ইতিহাসে প্রথমবারের মতো রেকর্ড কমেছে ভারতীয় মুদ্রা রুপির মান। ডলারের দামের বিপরীতে বর্তমানে তা রয়েছে শতকের ঘরের আশপাশে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি সামাল দিতে দেশটির অর্থনীতিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ডলারের বিপরীতে রুপির মান এখন শতকের ঘরে। ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্য সংকট শুরুর পর থেকে মুদ্রাটির মান কমেছে ৫%, আর ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত এই পতনের হার ১১%। বিশ্লেষকরা বলছেন ২০২৩-২৪ সালে কৃত্রিমভাবে রুপির মান ধরে রাখার ফল এখন ভোগ করতে হচ্ছে। দীর্ঘ ২ বছর ডলারের বিপরীতে রুপির মান ৮১ থেকে ৮৩-র মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিল। সেই সময় ভারতের লেনদেনের ভারসাম্য ৬৪ বিলিয়ন ডলারে উদ্বৃত্ত ছিল। তখন রিজার্ভ ব্যাংক বাজার থেকে ডলার কিনে মজুদ বাড়িয়েছিল। কিন্তু ২০২৪-২৫ অর্থ বছরের চিত্র পুরোপুরি পাল্টে গিয়ে ৫ বিলিয়ন ডলারের ঘাটতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে রেকর্ড ৩৯৯ বিলিয়ন ডলার বাজারে বিক্রি করতে বাধ্য হয় দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ২০২২-২৩ সালেও ৯ বিলিয়ন ডলারের ঘাটতি মেটাতে ২১৩ বিলিয়ন ডলার বিক্রি করেছিল রিজার্ভ ব্যাংক। রুপির এই ধারাবাহিক দরপতন সরাসরি প্রভাব ফেলছে দেশের জ্বালানি তেলের বাজারে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হিসেবে মান যদি আরও মাত্র ২ রুপি কমে, কৃত্রিম মুদ্রার মান নিয়ন্ত্রণের কৌশল দীর্ঘমেয়াদে হিতে বিপরীত হতে পারে। ভারতের এই গভীর অর্থনীতির ক্ষত সারাতে এখন সাময়িক ব্যবস্থার বদলে বড় ধরনের কাঠামোগত সংস্কারের প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।